রোজার ঈদের সময় তাই বাইতেইছে না, তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ঈদের সময় বাইতেইছ তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করন লাগবো, আমরা মিছিল বার করন লাগবো ঈদের পরে। এর লেগে বাইতেছি না, পহেলা বৈশাখটা কইরা একবারে আয়া। মুসলমানের মাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছ, তুমি গত বছর হজ করে আইছো, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়া ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাইনার লগে তোমার যুবতী মাইয়া ঘষা ঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল বার কইরা পহেলা বৈশাখ উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা করে। যেই মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলো? কি কারবার কি? তুমি না হাজি সাহেব, তুমি না গত বছর হজ করে আইছো, তুমি দি রোমালের উফরি দিয়ে বিড়া বেড়াইয়া লাগাইয়া মনে হয়েছে না আরে বাবু ফেরেস্তা নাসি লুইছে। তোমার মাইয়ারে যে উদম করে সাইডা দিয়া রাখছো ডাহা রাজপথ, ঠিক কিনা কও? তোমার হজ, তোমার নামাজ, তুমি মসজিদ কমিটির সভাপতি, মাল কারাইতো না, বন্যার পানির মতো ঠেলার লোকে বেড়া বেড়াইয়া হালাই দিব তো, ঠিক কিনা কও? মাইয়া ফান্ডে খালি ফোর্থ দিয়া রাখলে সব কোনো খবর লোন লাগবো, খবর লোন লাগবো। তুমি মুসলমানের মাইয়া সাইডা দিয়া রাখছো রাজপথে ঘুরে, এই মাইয়া ফান্ডি কেন? এই যে ফলাফাইন মাইয়া ফান ডলা ডলি গোসা গোসি কিও কারবার কি উদাম সুদাম হইয়া এই রাস্তাঘাটের ভিতরে মিছিল বার করতে আছে পহেলা বৈশাখের তোর গুষ্টি মারবে। পহেলা বৈশাখের নাম দিয়া মনটা যা ধরে তা করবা, ইয়া পাইছ রং তামাশা। মুসলমানের দেশে কি তামাশাটা চলতে আছে। একটা দেখলাম ফেসবুকে বুড়া তেমনি উহি দিয়ে উড়ে, আমি উহিটার লোকে না ফিরলে দোতে নাই। বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না, তোমাকে গোনা করতে বাধ্য করা হয়, ঠিক কিনা বলো? তোমার বাচ্চা মেয়েরে ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তোমার মাইয়াডারে ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তাই ঈদের সময় বাইতেছে না। ভাইও কুদ্দুর চিন্তা করে নো, আমরা নামাজ রোজা যে ওই যে কইসলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা নামাজে জিলা ধরে না গিরে, জিলা ধরবো কেমনে? তুমি সোয়াব করো একটা, গোনা করো 15টা, তো 15টা গোনা একটা সোয়াবের লগে জাতি লাগলে পয়লা জাতার লগে তো সোয়াবে তলে ফুটেছে কে? কিও 15 জনের লগে যত বেড়া ডাটুক, বেড়াটা যত ডাটুক 15 বেড়া জাতা দিয়ে হতাই নিলে ঠিক উঠতে পারবো? তো তুমি যত বড় সোয়াবে করো 15টা গোনা যখন উপরে জাতা দিয়ে লইয়া পড়ে সোয়াবে গোনা বেড়ে, এই সোয়াবটা যেটা এইটা বেড়ে গোনা হইয়াছে কেন? এটা কি কারবার কি? কারাই বুঝাইব? কদ্দুর চিন্তা করেন, সোয়াব কম করেন, ভুল বুঝছেন না, ফতুয়া হুন্ডা যান, প্রয়োজনে সোয়াব কম করেন, গোনা করেন না, গোনা করেন না। সোয়াব কাম লাগলে কম করেন, এত সোয়াব লাগতো না। গোনাতে খালি বাচ্চা থাকেন, খেতরাত যদি আগাছা না থাকে খালি দানের গোসাটা দিয়েন, দেখবেন কয়দিনের ভিতরে সফাই লাগবে। আর গোসা দিয়া হিক্কা লাইছেন, ঘাসের লেগে গোসা দেওয়া লাভবুকি কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা না কই হুজুর, হ্যাঁ মার হাবা কয় না তো। ওই একতে রিক্সা চালা, তো রিক্সা চালাইয়া তে তার বউয়ে এই টান্ডি ভাই সকলে যে গৃহস্থী করে, দান টান আনে, কেউ দান লয়, কেউ দান ঝাড়ে, সিদ্ধ করে, হুগায়, সরাইয়া আনে, কুড়া বাড়য়, আসমুরগা ফালে, এবিটির বড় শখ। আরে আমরা তাইলেও যদি 6 ঘন্টা খেত করতো, তো রিক্সাওয়ালা বেড়ার এবিটিয়ে খাইতে বয়স ধরছে, আপনি আবার একটা কাম করবেন, এবার ইনশাল্লাহ আমরা 6 ঘন্টা খেত করবেন। হাতে আমি রিক্সা নিয়ে সহালে বাড়ি যে রাইতে আই খেত করলে ডিসাইব গাড়া কই কোনো মতো আল্লাহ করে 2 জন মমসিংহা কামলা লইয়া এই সৈবদ ট্রাক্টর দিয়ে সারবোধ মেশিন হেতারাই টেহার দেওয়ার টেহা দেন, কামলা রেখে টেহা দেন, ট্রাক্টরওয়ালারে টেহা দিয়ে আল্লাহ করে লাগাই দিতেন ভাবলে, তারপরে দেখবেন ওই যে আর কোনো টেনশন নাই।
তা আরে এমনি খেত হয় না, মাইদে মাইদে আথানি নিরানি অনেক কিছু আছে। আচ্ছা তুমি যখন কও যাও, আপনার কি কষ্ট হইতে আছে? যাও তুমি যখন কও 6 ঘন্টা খেতে আবার করান তে আরেক তারাতে বর্গা 6 ঘন্টা খেত রাখা তো এটার মধ্যে খেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে তে তো আর খেতের কান্দার যায় না, তে তো এই রিক্সা চালায়। একদিন এক বেড়ায় করে তোরে কেডার কইছে গৃহস্থী করতি? কই কে রে? তোমরা বউ হয়তো কইছে। কই তুই যে লাগাই দিয়ে আইয়া বস চা গিয়া ঘাসে আর ধান গাছে হমান হমান, কোনটা ঘাস কোনটা ধান গাছ বুঝায় যায় না। তে আইয়া সেটা গরম সাথে সাথে শুরু করছে। আগে কইসলাম তোমার, কইসলাম না আমি খেত করতাম না? ওহন যে গৃহস্থিত লাগাইছ ওহন দি চাচায় কয় ধান গাছে আর ঘাসে বিলে হমান, কি হতাম খেত করছি হুদ্দি বরগারটে হারি বেড়ে এটা মন রাখবো খেত করছিলাম কি হতাম? কারে আপনারা হলে আমি চলি না, বেরিয়ে কইতে আছে বুদ্ধি থিতাই রাখছি। কই কি বুদ্ধি? কয় আমরা উত্তর পাড়ার যে চাচা করিম চাচা এবার আবার মুখ লাগে আল্লাহ আল্লাহ করে খেতের চারিগুলো যদি ঘুরে দিয়ে আনতেন ফাড়ায়, এবারে ওদের মুখ লাগাই দিয়েইব, দেখবেন গাছটি জায়গা তো দইয়া মরে গেছে, ধান গাছটি উঠে দিয়ে উঠছে। তার বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গিয়াছে চাচা ওই আপনারা বউয়ে বিলে বড়া ফিডা বানাইছে, আপনি আমরা বাই সকালবেলা 2টা বড়া ফিডা খাইবেন। কইছে পরে এবারে আরে বড়া ফিডা তো খাই না অনেক দিন হয়, বউয়ের ওপর আমার লেখা টান বালা আইস যখন না গিয়ে ভাড়া দিত না, তোর তো আমার বাপ নাই, আমি তো তোর বাহের মতো, এই কথা কইয়া সেটা রওনা দিছে। তে করছে কি তো ওই ফাত্রে যে কোনো ইচ্ছা নামছে, রাস্তা আছে তো কোনো ইচ্ছা নামছে, তার দুধ দুশো খেত দেখাইব। এবার লইয়া যখন খেতের কান্দাত গেছে গেছে পরে তো সাইডগুল দেখালি ঘুরে, তো বেড়া কই কি তার বাইতে না লইবি? কয় চাচা চতুর্দিকে খেয়াল করতেন না? কই কি খেয়াল? এই ক্ষেত্রা কার? তে বুঝালে যে তো লাইনে ফুটে গেছে গা। কয় চাচা এটা আপনারা বউয়ের কথায় ক্ষেত্রটা আমি লাগাইছিলাম। কয় মশাল্লাহ ক্ষেত লাগাইছ তুই? তুই তো গৃহস্থী করছ কোনো সময়, তো ক্ষেত লাগাইছ ভালো হয়েছে, তো কি হয়েছে? কয় চাচা দেখছেন নি ধান গাছটিরে ঘাসে কেমনে ঘেরাও দিয়া রাখছে, তো তেমন করছে চাচাই কইব আরে বাপুরে ঘাসে কিরকম ঘাস, তো আরে বাপুরে ঘাস করলে মুখ লেগে যাবো গা। এবারে কইয়া বলছে হ আমিও তো কতক্ষণ এই 2-3 গুড়ায় খেয়াল করতে আসি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন? মুখলাগরের কথা আছিল ঘাসও লাগিয়া বসে ধান গাছ। তে লাইলের তে খেতে উঠোনের আগে লাইলের তে রাস্তা উঠোনের আগে দেখেছে ধান গাছটি উল্দইয়া যে গেছে আছে। ভাইও আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার সোয়াবডি তল ঘুরে যাইতে আছে, আমরার গোনাডি ভাইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আর এই গজব টান্না টান্না আমরা আনতে আসি। তুমি বাপ মাইয়া ওয়াই দিয়া বইয়া রইছ, ফলা জন্ম দিয়ে বইয়া রইছ, ফলার খবর নাই, মাইয়ার খবর নাই। ভাইও কেয়ামতের ময়দান হুদা নিজের জবাব নিজে দিলে সারত না, বউয়ের জবাব দেওয়ান লাগবো, মাইয়ার জবাব দেওয়ান লাগবো, ফুতের জবাব দেওয়ান লাগবো, নাইলে কেয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা, ঠিক কিনা কন? তাহলে 1 নম্বরে কত হইলো? আমরা যেই চিন্তা করি কে শুনে কে জানে? আমরা যা কাজ করি দেখে কে? আমরা যা কথা বলি শুনে কে? মনে থাকবে ইনশাআল্লাহ, গোনা যত ছোট হোক আমরা করব কথা কয়, আমরা করব। সোয়াব যত ছোট হোক আমরা ছাড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, একটা লোক উঠেন নাই। আবার মুখ লাগে এবার মতো লাগিয়ে গেছে কত, কারু ফ্রেজা নিতে ফটলাই উঠে গেছে কত। আমিন কন, জুড়ে কন। মাশাআল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে ছুটে ছুটে এসেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে মুসলমানের ইমান এখনো মরে যায়নি, তারা এখনো ইমানই চেতনায় উদ্বুদ্ধ। সুতরাং আমরা আমাদের দিকে খেয়াল রাখবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যে দৃষ্টান্তমূলক কাজটা করেছে, শীতকালে পায়নি বলেই তারা এই গরমের দিনে ব্যবস্থা করেছে। তাও তো আপনাদের জন্য কথা শোনানোর একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এই রমজানুল মুবারক আমরা হিসাব মিলিয়ে নিলাম, অন্তরে এখন থেকে ভয় থাকবে কার?
তখন ভয় থাকবে কার? এই ভয় অন্তরে নিয়ে আমরা যেন প্রতিটা সময় কাজে লাগাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা এখানে যারা আছি, আমাদের বংশধর যারা আছে, তারা কবরে আছে নাকি নাই? আমাদের দেশে একটা কথা আছে কি, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটা হাদিস। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষ এমন কাজ করবে তার কবরে আযাব হইতে পারে না। মূল কথাটা হইল এইরকম। রমজান তো গেল, আমাদের আব্বা আম্মা কবরে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা হয়, এই জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? কথা বলা, দোয়া করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা দাদা দাদি বোন, এই ছেলে এই তাহলে বসাই দেন, বসো। সবাই মিলে আমরা একটু দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন একটা মিনিটের জন্য বসতে পারলে ভালো, দয়া করে একজন লোকও যাবেন না, হাঁটবেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই পরচঙ্গা গ্রামে কত মাহফিলই হয়েছে, কিন্তু এই গরমের ভিতরে যেইভাবে লোক হয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে শুধু পরচঙ্গার মানুষ না, এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়ের জন্য বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনি তো মাহফিলুর ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন ফির সাহেব হুজুর আইছে, জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, লোকে লোকারণ্য হয়েছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, মানে মাহফিল না। এই মাহফিলুর ওজন বুঝছে আপনার আব্বা আম্মা যারা কবরে, তারা বুঝছে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তোমারে দেখে দেখে কয়, ও সন্তান আমার, মাহফিলে এসেছ, হাদিস শরীফে এসেছে, যখন কোথাও কোনো দোয়ার মজলিস হয়ে যায়, দোয়ার মজলিসের ভিতরে মানুষগুলো যখন হাজির হয়ে যায় রুহানি হালাতে, সবার আব্বা আম্মা চতুর্পাশ দিয়ে সে লাইন ধরে দাঁড়িয়ে যায়। সবাই লাইন ধরে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দেখে, তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো, তুমি কেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো? তোমার মা কান্দে আর কয়, বাবা ও ফেরেশতারা, আমারে তাড়াই দিও না, ঢাকাইশের পীর সাহেব হুজুর আসছে, এখন বলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার সন্তানের দোয়ার উসিলায় আমি মায়ের কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সবাই মিলে দোয়া করব। সবার মনের আশা যেন পূরণ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভেতরে যারা হাজির হয়েছ, দোয়া না করে একজন লোক উঠবা না, একজন লোক যাবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গাটা ছোট, লোকজন জায়গা দেয়া যাচ্ছে না, না? মাশাআল্লাহ। আপনারা সবাই এই পর্দাটা খুলে দেন। এই পর্দা লাগে বেরিয়েতে বোরখা গাও দেন, আমরা বেড়াইতে পর্দা লাগে খুলে দেন, বাতাস টাতাস আইব। আচ্ছা, আমি বুঝাইয়া কয়, উনি সব মাহফিলে আপনি ডাক দেয়, উনি দায়িত্বে আছে। আমিন কর, জোরে, আরো জোরে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, কষ্ট তো হবেই, তারপরে আপনার কারণে যদি আপনার এক ভাই বসতে পারে, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দেবে। আমাদের ডাইন পার্শ্বে কিছু জায়গা আছে, এদিক দিয়ে কিছু লোক চলে আসতে পারেন, ওলামাই কেরাম যারা আছেন এই পার্শ্বের সামনে চলে আসলে সুবিধা হবে। আর যারা আছে, আমি কাউকে বসার জন্য বলি নাই, এই জন্য বলি নাই যেহেতু সবাই বসতে পারবে না, শুধু শুধু প্যারেশানি করে লাভও নাই। তাই যেমন দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, তবে থাকেন, হ্যাঁ, যাইয়েন না, আবার চলে যান, যাইয়েন না, সবাই থাকেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটা নামান, আপনার এটার জন্য তো আপনার আমি দেখি না, তো লাভ কি? এটা পকেটে ঢুকান। ইউটিউবে অনেক ওয়াজ আছে, যারা মোবাইল ধরে রাখছেন এটা নামাইলেন, বন্ধ করেন।
ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, দেখতে পারবেন। এগুলো রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। এটা আরো বিরক্ত করে, বুঝছেন না কথা? ফকটে লইতেন কইতাম আর কি। হ্যাঁ, বসেন, নামান এটা। তো যারা যেখানে দাঁড়িয়ে আছেন থাকেন, গরমের ভিতরে তো বসা নিয়ে পেরেশানি করার দরকার নাই। কর্তৃপক্ষকে ধন্যবাদ যে উপর দিয়ে তারা সামিয়ানা দেয় নাই, এতে একটু আরাম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নমুনা কয় উনার বুদ্ধিটা এটা আসিল, উনি খুশি হয়েছে, কইসলাম নি হুজুরে এটা কইছে। হ্যাঁ, আমিন কর জুড়ে আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এখানে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে একটু ব্যতিক্রম, নামের লগে কাজের মিল কম। আপনি আনারস আনবেন, দেখবেন হুদা রস আর রস। এটা কাটতেন লইলে দুনিয়ার রসে বিজ্জা জায়গায়। বেদানা আনছেন, ভিতরে হুদা দানা, বেদানার ভিতরে দানায় ভরা, আনারসে রসে ভরা। আনারস মানে রস নাই, আনা মানে নাই আর কি, রস দ রসে। আনারস মানে রস নাই, বেদানা মানে হচ্ছে দানা নাই। অথচ বেদানার ভিতরে দুনিয়ার দানা, আনারসের ভিতরে দুনিয়ার রস। সুবহানাল্লাহ না কেন? আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা দাবি করে, তারার ভিতরে সুন্নতের পাবন্দি নাই। কিন্তু আজকে দেখলাম যে এমন একদল আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের নাম দিয়েছে, যাদের ভিতরে সুন্নতের পাবন্দি আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া যা করে, এটা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন। বেড়া বেডি, নাচানাচি, ঈদে মিলাদুবিন নাম দিয়া জশ্নে জুলুস বার কইরা, ট্রাকের ভিতরে ডেক সেট লাগাইয়া, বেডিয়ে বেড়াইয়া, কুমিল্লা গিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা করে, নাচানাচি, নর্তন কুর্দন, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। অথচ তারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাইলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওরা যারা সুন্নত এই নিজেদের জীবনে ধারণ করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। আজকে ওলামায়ে কেরামদের সাথে এই নামটা শোনায় সোহাগা হয়েছে, একেবারে মিল মিল হয়েছে। সুতরাং এই জন্য এলাকাবাসীকে, ওলামায়ে কেরামদেরকে ধন্যবাদ। আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত। সারা বাংলাদেশে যারা হাক্কানি আলেম ওলামা আছে, সবাই মিলে এমন সংগঠন করে সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত। আমরা হুজুররা মনে করি শুধু মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিনি, মাদ্রাসার শিক্ষকতা, মুর্দার বললে গোসল করান, জানাজা দেওয়ান, কাফনের কাপড় উফুললে এটা বেরিয়েতে লেগে ব্লাউজ বানাইতে লইয়াও। এটা হইলো আমরা হুজুররা সাধারণ মানুষ মনে করে কাফনের কাপড়টা যখন উফুরছে এটা হুজুরে দিয়া দে, হুজুরে বউয়ের লেগে ব্লাউজ বানাই লেগো। আর মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উফুরছে, এইটা এত দামি সাবান, যেহেতু মুর্দারে গোসল করাইছে, তো এটা অন্য কেউ এটা দিয়ে গোসল করো, ঠিক হইতো না, ইমাম সাহেবরে দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দিন আর নাই, এই দিনটা আর নাই। মুর্দারের গোসলদারে তোমরা, মুর্দারের গোসল করাই না সাবানটা তোমরা নিজেরা ব্যবহার না কইরা তোমরা সম্মানের সাথে ইমামকে দাও না। তোমরা মনে করো মুর্দারের গোসল এটা ব্যবহার করতে সাবানটা কেমন লাগবো, এটা ইমাম সাহেবরে দিয়া লাইছো, সেই দিনটা বুঝলা লাও। ইমাম সাহেবরে দিলে প্যাকেট করা নতুন সাবানে দেওয়ান লাগবো। ঠিক কিনা কম? যদি এতই মহব্বত হয় মুর্দারের সাবান কিনে হুজুরের বউয়ের যদি ব্লাউজের কাপড় দিতা মনটায় কয়, তাহলে কাফনের কাপড় কাইটটা যেটা উঠছে সেইটা কিনে বাজারও কি কাপড়ের ঠেড়া পড়ছে নাকি? হ্যানতে দিলেও দয়। আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসা লাগবে। আর প্রমাণ হয়ে গেল পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মানুষের চলার জন্য রাস্তা দেয়, তারা অসহায় মানুষের সহায় দেয়, তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, বিধবা মায়ের কন্যাকে
তারা বিবাহের ব্যবস্থা করে, অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায়, ঠিক কিনা? সুতরাং আমরা তাদের পাশে আছি নাকি নাই? পাশে আছে নাকি নাই? আমরা সবাই তাদের পাশে থাকব। রমজানের আগেই তাদের হাতে এনে জাকাতের টাকা উঠাই দেব, তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে। এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব। ক্যাশ টাকা দেব, নগদ টাকা দেব। তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগায় আসব। একজন বলে দেব যে হুজুর আমি প্যান্ডেল করে দেব, আমি মাইকের ভাড়া দিয়ে দেব, আমি লাইটের ভাড়া দিয়ে দেব, আমি আলেম ওলামার হাদিয়া দিয়ে দেব, মাইকিংয়ের টাকা দিয়ে দেব। এইভাবে যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা এগিয়ে আসবে তখন আপনারা আরও তাদের পার্শ্বে এসে দাঁড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, গত যে মাসটা আরবিতে গেল এটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলেন। একটা ইবাদত আপনি পাবেন না যেই আবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন নাই। সবগুলো আবাদত দেওয়ার পরে কোন আবাদতে কি অ্যাকশন হয়, কোন ওষুধে কোন রোগ ভালো হয়, এটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে ওই ফরজ কইরা দিয়ে লগে দিয়ে সেটা আবার হেটা কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, সবচেয়ে বড় হইল ঈমান। এক নম্বরে একজন মানুষ কি আনবে? বা কথা কয় না দেখি, কি আনবে? তো ঈমান আনলে কি হয়? ঈমান আনলে কুফরি দূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঈমান এটা হচ্ছে নূর, আর কুফরি এটা হচ্ছে জুলমত। যখন ঈমান নামক নূর আসে, এই জুলমত নামক কুফর কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমরা যারা ঈমানদার আমরা অন্ধকারকে পছন্দ করি না, আমরা আলোময় পৃথিবীতে বাস করতে জানি। এই অন্ধকারকে দূর করে দিয়ে ঈমান নামক নূর দিয়া আমরা রাস্তা চিনে 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 গোটা জিন্দেগির 70 বছর জীবন কাটিয়ে দেব। জীবন সায়ান্নে আজরাইল যখন এসে আমাদের রূহ কবজ করে দেবে, আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, ঈমান নামক নূর দিয়া আমরা দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এটা চাই নাকি চাই না? তুমি উঠছো গেলে হেঁটে গিয়া বইবে, উঠাউঠি করবেন না মাহফিলে, এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। উঠাউঠির কোনো সুযোগ নেই। আমিন বলেন, জুড়ে বলেন। তাইলে ঈমান আনলে কুফর দূর হয়, সুন্নত মানলে বেদাত দূর হয়, ঈমান তাওহীদ মানলে শিরক দূর হয়। তাহলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে। ভাত খাইলে পেটের খিদা থাকে না, পানি খাইলে পিপাসা থাকে না। তাইলে ঈমান আনলে জুলমত কুফরি এইগুলা থাকে না। এবার আমরা ঈমান আনলাম, মনে করেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমানের মৌলিক ভিত্তি। এই আমার আল্লাহ তিনি আমার রব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে? তাইলে আমরা ঈমান আনলাম, সবাই আমরা ঈমান আনছে, কথা কেন ঈমান আনছে। এখন ঈমান আনার পরে এক নম্বরে কি কাজ? আপনি ঈমানটা আনার পরে এক নম্বরে আপনার কাজ কি জানেন? ঈমান আনার পরে এক নম্বরে আপনার কাজ হইল, ঈমান যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল তার নাম হচ্ছে নামাজ, সালাত, নামাজ আদায় করা, এক নাম্বার কাজ। তাইলে এমনিভাবে আপনি নামাজ পড়লে কি হয় এটা আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন, ও পরসঙ্গার মানুষ, ও এলাকার মানুষ, চান্দিনার মানুষ, কুটুম্বপুরের মানুষ,
শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই ব্যাপারে পরে কথা। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে কি হবে এটা বলছিলাম, মনে আছে তো নাকি? 2 নম্বরে নামাজ পড়লে কি হবে? নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে নামাজ কায়েম করলে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে লাইল ঠেলে, নামাজও পড়ে ঘুষলেঙ্গি দেয়, নামাজও পড়ে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায়, নামাজও পড়ে আরেকবার আর ফহিরার মাছ চুরি করে, নামাজও পড়ে বাইক হুটকির বর্তা বানাইছে হুন্না আরেকবার আর মূলা চুরি করে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক নিয়ে খা। আসেনি খাচ্ছ? কথা আসেনিও তো। নামাজ না বিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো আল্লাহ কইল। এইটাই তো কয় ফইরা চাইলাম তো ফিরায় না তো। নামাজ পড়ি দেখা ফিরায় না। আল্লাহ নামাজ পড়ানোর কথা কইছিল না, ও আল্লাহ কইছিল নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো। ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতাছি নামাজ কায়েমের কথা। তো ফরনার কায়েমের ভিতরে পার্থক্য কি? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি, তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থের নাম হচ্ছে তাফসিরে মাআরিফুল কোরআন। এই উনি ওনার তাফসিরের ভিতরে ইউকিমুনাস সালাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই ওয়া ইউকিমুনাস সালাহ এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই যে কইল নামাজ কায়েম করো, এটা কি তা বুঝছনি? আমরা কই জি না, বুঝছি না। কয় নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। খুব খেয়াল করেন, সিহন কথা, মনোযোগের সাথে খেয়াল করেন। নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। আমরা কই কি 2টা? 1 নম্বরে নামাজ কায়েম করা মানে হইল নামাজের ফরজের জায়গায় ফরজ ঠিক রাহর, আহাকাম আরকান্তরও ফরজ ঠিক রাহর, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের যত মাসালা মাসাইল আছে এই সব দিনে ঠিক রাখা খুশু খুজুর লগে নামাজটা আদায় করা, এইটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? তো নামাজের ভিতরে ফরজ কয়টা? কথা না, ফরজ কয়টা? বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। বাইরে আছে 7টা, এটিরে কয় আহাকাম, আর ভিতরে আছে 6টা, এটিরে কয় আরকান। এই আহাকাম আরকান তেরো ফরজ। এইটি যদি ঠিক রেখে আপনি নামাজটা আদায় করেন, রুকুটারে ঠিক মতো দেন, সেজদাটারে ঠিক মতো দেন, রুকুর তসবিডি, সেজদার তাসবিডি, রুকুরতে কিতা করণ লাগবো, এই যদি নিয়ম কানুন ওয়াজিব ডি, ফরজ ডি, সুন্নত্রি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, এরপরে খুশু খুজু। ওই কোন খুশু খুজু কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় মুমিন যে হয়ে যাবে সে হইল সফল কাম, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। এখন মুমিন কারে কয়? কয় মুমিন হইল সে যে নামাজ পড়ে এমনি, এই রকম নামাজ পড়লে সে মুমিন হইব। কয় কি রহ? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজও দাঁড়াইব তারে দেখলে মন হইব তে নামাজের ভিতরে মনে হয় ডরাইতেছে, তার শরীরটা কাঁপতে আছে, তো খুব ডরে ডরে আছে। মনে হয় যেন ওই পুলিশের সামনে চুর পড়লে যেই রকম, তারপরে বাঘের সামনে মানুষ পড়লে যেই রকম, আন্দাজ হইতো কবরস্থানের কাছে যাইতে যেই রকম, যেই মানুষটা খুশু খুশুর সাথে নামাজ পড়বে তে নামাজও দাঁড়াইলে এই রকম। সুবহানাল্লাহ। তাইলে নামাজও দাঁড়াইলে পুলিশের সামনে যখন নামাজও এই কোনো আসামি পড়ে তে আইসাইসি করে, আমার কথা কোনো হাসাহাসি করে, তেরম তেরে বেড়ে করে,
তে বিড়িটাও তার সারা জীবন বিড়ি টেনে অভ্যাস, পুলিশে তাদের হ্যান্ডকাফ লাগাই রাখছে, তে বিড়ির কথা বুঝলা লাই, তার লুঙ্গি আছে না নাই এই খবর বুঝলা লাই, তো দুনিয়ার কোনো চিন্তা তার নাই, তে খালি কেমনে ছুটবো এই চিন্তা। তাইলে পুলিশের সামনে আসামিটা যেই রকম, বাঘের সামনে মানুষটা যেই রকম, আন্দাজরাই তো কবরস্থানের কাছে দিয়ে আইয়ার আইতের সময় ডরাইন্না বেটা যেই রকম, নামাজও যখন তুমি দাঁড়াইবা মনে হইব এমন তুমি ডরাইতে আসো। ডরটা কি রহ পায় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়বা যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে এমনভাবে নামাজ পড়ো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন। সলমান ফোন দিয়ে শুনো রে ভাই, এইভাবে তুমি যখন নামাজটা আদায় করবা, এটারে কয় নামাজ কায়েম করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হইল দুইটা জিনিস। এক নাম্বারে হইল ফরজগুলা ফরজের জায়গায় রাখবা, ওয়াজিবগুলা ওয়াজিবের জায়গায় রাখবা, মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা। এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাপা কাপা অন্তরে তুমি নামাজটা পড়বা। এইটারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কেউ নামাজ পড়ছেনি যে যেমনি আমি কইলাম মোহন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, আবার কাইপা কাইপা ডরাইয়া ডরাইয়া এমনি কেউ নামাজ পড়ছেনি? পড়ছেনিও কথা কথা পড়ছেনিও, আবার তো কইতে পারে না পড়ছেনি তো কইবেন কেমনে কিতা দিতে আছে পড়ছেনি না। আমি ওহনের কথা কইছি না, আগে এই এমনি নামাজ পড়ছে এইরকম গেছেনিও একতারা গেছে। আচ্ছা প্রমাণ কেডায় পড়ছে? আচ্ছা দেখেছেন কেডা পড়ছে? এইরকম একজন মানুষের নাম হইল হজরত এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহ। তিনি হইলেন ফকিদের রাইস অর্থাৎ নেতা, ফকিদের সর্দার। ফকিদের সর্দার এই ফতুয়া কারে কয়, উনি এটার ভিতরে খুব এক্সপার্ট ছিল। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন। উনি একদিন ঘরে গিয়া নামাজ, খুব খেয়াল করেন, ঘরে গিয়া নামাজও খেয়েছে। সুবহানাল্লাহ না কেন? ঘরে গিয়া নামাজ পড়ছে কি নামাজ? ফরজ না সুন্নত? সুন্নত। তারা ফরজ নামাজ পড়তো মসজিদও, সুন্নত পড়তো বাইক। এখন সুন্নত নামাজ গিয়া ঘরে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এবারে মাত্র নিয়তটা বাইন্দা সারছে, এমন সময় ঘরে একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা মানে কি ঢুকছে? বাঘ। কি ঢুকছে? ঘরে একটা বাঘ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র নিয়তটা পড়ে সারছে 4 রাকাত নামাজে, এর ভিতরে দিয়ে ঘরে বাঘ ঢুকছে। বাঘ ঢুকছে পরে এবার আর ওয়াইফ বউয়ে বাঘটা দেখা সেটা ধুমধুরে রয়েছে না, চিল্লান দিয়া লাইছে বাঘ বাঘ কইয়া। আর ঘরে একটা সাপ ঢুকছে, সাপ, বাঘ না সাপ। কি ঢুকছে? আমার কথা মানে কি ঢুকছে? সাপ ঢুকছে পরে এবি দিয়ে সাপ সাপ কইয়া আবার আর ওয়াইফে চিল্লাইতে আছে। চিল্লান হুন্ডা আশেপাশের বাড়ি ঘরের মানুষ সব দৌড়াই আইছে। আইয়া সেটা লাঠি সোটা লইয়া সাপটারে ফিটটা মারছে। মাইরা সেটা সাপ যখন আমরা দেশ মারে, এটা হলো গবেষণা অনিও কথা গবেষণা হয়নি। এটা রান্না আবার 3 রাস্তার মুড়ো কামাল্লা গাছের মধ্যে ঝুলাই রাখে। এটা মাইসে চায় গবেষণা কয়া কইছে। একবার আইয়া সেটা কয় আরে বাপরে খাইয়ালে লইল, এটা বিশলা সাপ। কয় বুঝলা কেমনে? মাথার সবকটটা হচ্ছে। আরেকবার আইয়া কয় ও এটা কয়দিন আগে ডিম ফাটছে। কয় কেমনে বুঝলা? কয় দেহস্তা চামড়াটা থতুল লইয়া রয়েছে ফেটের চামড়াটা। আরেকবার কয় কয়দিন আগে যেটা চলমও হালাইছে। কয় কেমনে বুঝলা? কয় দেহস্ত শরীরটা তেল তিল যায়। এই নানান গবেষণা চলতে আছে। আরেকবার আইয়া মাইপা চাইছে, ফুনে চাইরা 2 আঙ্গুল ফুনে চাইরা 2 আঙ্গুল হয়েছে। এই মাইপা টাইপা নানান গবেষণা আলাপ সারা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কথা কনা দি কি পড়ে? নামাজ পড়া সাইরা এবারে বউয়ের রাখছে। কই গেলা? আমি দহনে তাড়াতাড়ি কি আছে? খিদা লাগছে দাও। কই কি এর খিদা? তোমার খিদা লাগছে? আমি খাইছি কিছু। কত আপনি কিছু কইতেন পারতেন না? ঘরেও যে কারবার চাইতে আছে। কই কি কারবা? কাণ্ড করে তুই সাপ ঢুকছে। কত আমি কেমনে কয় আমি না নামাজও? সুবহানাল্লাহ না করে আমি কেমনে কয় বড় কি ঢুকছে না কি ঢুকছে আমি না নামাজও?
আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার ওয়াইফ কইতে আছে নামাজ পড়লে কি মানুষে কি কিছু টের পায় না? আপনি কি চিল্লা পড়লো শুনছেন না? আমরা করোনা সাপ ঢুকছে কার আমি কিতাব কেন আমি কি সাইড চাই নাকি আমি নামাজও না কই নামাজ পড়লে কি মানুষে কিছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে দিছে সুবহানাল্লাহ বলবেন না? গাল বেবে টপ টপ করে পানি পড়ে ডাক দিয়া কয় বিবি তুমি জানতে চাও ঘরে যে সাপ ঢুকছে আমি কি টের পাইলাম না? বিবি গো আমি যদি নামাজের ভিতরে সবই টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম? নামাজে করিয়া যদি সব টেরে পাইলাই না তার কি এর নামাজ পড়লাম? আর আপনার তারা সাপ তো দূরের কথা মশা বেড়াইয়া কয়টা মারছে এবারে কইতো ভালো এবার সামনে দিয়ে মশা অন্যরকম কি আর নামাজ নামাজের ভিতরে দিয়ে এবার সামনে দিয়ে মশা যাইতে পারছে না এবার রেকর্ড করে লাইস ভাই কিন্তু চিন্তা করি আল্লাহ আমরা কি নামাজ দিল? আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি। ওই যে নামাজ মানুষেরা খারাপ কাজতে ফিরাই রাখে, ফিরায় না কেরে ফিরাইবো কেমনে? মশা মাইরো ফিরাইবো বলা তারারে ফিরাই রাখছে যে তারা নামাজও খেয়ে রয়েছে, বড় সাপ ঢুকছে, বউ বাচ্চা চিল্লা পাল্লা করছে, পুরো এলাকার মানুষ আইছে, কিন্তু এবার নামাজের কথা এমনভাবে নামাজও ডুব দিছে এগুল দিয়া যে চিল্লা পাল্লা কেমন যাইতেছে এবার আর খবরে নাই। সব আনার লোক না চারটিখানি কথা মনে করেন আমিও তো নামাজ করি, আপনিও তো নামাজ করেন, এবার হিসাব মিলান। আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই এইরকম হয়নি। আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান। আপনারা মন্দ কাজ থেকে নামাজে ফিরাই রাখবো কেমনে? যেমনে কইছিল হেমনে ফইরা চান না, মন্দ কাজ তো কাছে হয়তো ঠিক কিনা কম আপনি তো হেমনে পড়েন না, আর নামাজের দোষ দিয়া লাভ কি? তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইসলাম? আমার কথা কেন কয়টা? একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা নামাজ কায়েম করা কারে কয়? আরেকটা নামাজ কায়েম করা হইল, খেয়াল করেন সিহন কথা, নিজে পড়ো, খুব খেয়াল করেন, নিজে নামাজ পড়ো, নিজের স্ত্রীরে পড়ান, নিজের ফলাবাইয়া যেটি নামাজের উপযুক্ত সেটা পড়ান, বসুইরা কামলারে আপনার নামাজ পড়ান। তারপরে হলে এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনার অধীনে, আপনি ইমাম সাহেব, এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনার নামাজ পড়তে বাধ্য করা। ওয়াজ করুন না, ওয়াজ করুন না, ওয়াজ করণ আর বাধ্যকরণ এক জিনিস না। ওয়াজ করণ সহজ, আইনকরণ কঠিন। এই জন্য যদি ইসলামী বিশ্ব হয়, এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবে নাবালক নাবালিকা পুরুষ মহিলা মুসলমানের সন্তান যারা তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা। ঠিক কিনা? নামাজ কায়েম করা মুফতি শফি রহমতুল্লাহ আলাই ফতুয়া দিয়া গেছে, বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কিটা বুঝছো নি? আমরা কই জি না বুঝছি না। কই তুমি মুস্তাক ফয়েজি, তোমার বউয়ে নামাজ পড়েনি, এটার জবাব তোমাকেই দিতে হবে। তোমার জন্ম দেওয়া সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা এটার জবাব তোমাকেই দিতে হবে। তুমি ফিসাব, তোমার যত মুরিদ আছে তোমার মুরিদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা এটা তোমারই দায়িত্ব। ঠিক কিনা কম? তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছ, এই ইন্ডাস্ট্রির ভিতরে 5000 শ্রমিক আছে। তুমি যখন জোহরের আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও, তোমার ইমামতিত্বে অথবা একজন ইমাম রাইকা এই 5000 লোক যেন জামাতে নামাজ পড়ে এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? এলে মেম্বার যিনি হবেন তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা। এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব হচ্ছে এই ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা, আইন করা। এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন তার দায়িত্ব হলো যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কিনা এটার তদারকি করা। তা আমরা একবার যে ভাইস চেয়ারম্যান তারা ব্যাপারে কো এবারে আল্লাহ বাঁচাইছে আমি চেয়ারম্যান হয়েছি না। এবারে এই যে মাশাআল্লাহ এবারে মনে মনে নিয়ত করতেছে আল্লাহ চেয়ারম্যানে যা জবাব দেওয়ার দিব আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার আর জবাব দেওয়ার লাগতো না, ফললে ফুরুক না ফললে নাই নাকি
না, দায়িত্ব আছে। আব্বা তাইলে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই আসনের যিনি এমপি, এরপরে যারা মন্ত্রী, এরপরে যিনি প্রধানমন্ত্রী, এরপরে যিনি রাষ্ট্রপতি, সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া। আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি, এবার আপনারা ওয়াজ করেন। আমরা ওয়াজ শেষে এরপরে পুলিশদেরকে বলা, এই পুলিশেরা তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যাও, যেখানে যত বেনামাজি পাইবে নামাজের টাইমে ধরে হেসান দিয়ে লাগবে, ধরে অ্যারেস্ট। এখন আমি যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে, আমার লগে দেখে এমপি সাহেব বইয়া দিছে। এবার আমার কানে কানে কয় হুজুর, নাম কইতাম না, চিন্তা লাগবেন। এবার আমার কানে কানে কয় হুজুর আপনি যে কইলে যে এমপি সাহেবরারে পুলিশে ধরা লাগব, সারা বাংলাদেশও মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে কয়জন, চান্দিরা এই উপজেলায় গ্রাম কয়টা, আর এই থানায় পুলিশ কয়টা? পুলিশ যদি সব গ্রামও দেওয়ান লাগে, এমন আছে একজনকে কুবাইয়া 4 ভাগ কইরা লাউন লাগতো। তো এই পুলিশ দিয়া আইন কইরা নামাজ কায়েম করুন কেমনে? আমি আপনার এত কথা জিজ্ঞাসি, আপনার কইছি গ্রামে গ্রামে পুলিশ দেওয়ান লাগবো। আমরা যশ এক সময় পলিথিন চলতো, এরপরে যখন আইন করলো পলিথিন বন্ধ হইয়া গেল গা, হইছে নিও আমার কথা কেন হইছে নি? এরপরে অনেক বেড়ায় দেখছি এই সিডের তলে পলিথিন দিয়া বয়। আমি কি তো কই হুজুর চেক করে, আমারে তুললে তো আর চেক করতো না, লেগে তলে দিয়া বইয়া দিচ্ছি। বিড়ি খাওয়া, পাবলিক স্পেসে বিড়ি খাওয়া, এটা আইন করে বন্ধ করা গেছে। বাল্য বিবাহ এখন কি আছে না বিদায়? হ্যাঁ আছে, তবে গোপনে দেখাইয়া না, কাবিন করে না। আমি কই কি তো কাজী ডাকলো না? কয় না হুজুর এটা সমস্যা আছে। ও কাজী ছাড়া বিয়ে হইব? সমস্যা আছে হুজুর। আমরা হুজুরের কারবার তখন সেটালাম, আর লেহালেহিটা তাই আরো 6 মাস বাহির হয়েছে। 6 মাস মানে কি, তার 17.5 বছর হয়েছে, তাই 18 বছর হইলে তাই কাবিন করণ যাইব। এর লেগে গোপনে বেশি মানুষ জানাইছে না, নিরাল এবারে বিয়ার কাপ সাইডালাইছে দরজা বন্ধ করিয়া। আমি বলি যদি এই 18 কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে, তারপরে যদি এই পুলিশেরা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে, এই পুলিশেরা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে, তাইলে ইচ্ছে করলে এই 92% জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়েম করা সম্ভব। ঠিক কিনা বলো? না ঠিক তো কইছেন, সম্ভবটা কেমনে আবার কোন? এটা তো আর কইতেন পারতেন না হুজুরে ঠিক কইছে, আমরা আর ঠিক কইয়া লাভ কি? ঠেলার লোকে চালাইতে যা যায় হুজুরের উঠে দিয়েছে। আমি ওর বুঝাইয়া কইলে আপনারাও বুঝবেন যে এটা যে সম্ভব। কেমনে সম্ভব? কুটুম্ব ফুর্তি একবার আইতাছে ফরসঙ্গা, কহেন দিয়ে আইতাছে, বারটা হইল শুক্রবার। কি বার? কি ঘুমাই লাইছেন আপনারা? কি বার? কইতে আইতে আছে, কই আইতে আছে? ফরসঙ্গা আইতে আছে কুটুম্ব ফুট দিয়া। এবার মাত্র বাসেরতে নামছে, শুক্রবার আর আজানও দিছে। পুলিশের গাড়িটা কেড়ে রয়েছে, পুলিশের গাড়িটা আইয়া সে আজানটার লগে লগে যেই যে দোকানটি খোলা আছিল, এখান থেকে দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়ে ফিসমোড়া বান্ধিয়া গাড়ি তুলতে আছে। যেবারে রাহাতে আইছে, হেবারের বাড়ি না কখনো ফরসঙ্গার বেড়ায় যখন মাত্র কুটুম্ব ফুটাইয়া নামছে আর দেখছে যে ফিসমোড়া বান্ধিয়া গাড়ি তুলা লাইতে আছে, এবার আর ফুতরে ফোন দিছে, ফুট করি কাবা আমি দি ফরসঙ্গা 3 রাস্তার মোড়ের ভিতরে কেড়ে রয়েছি, দোকানে বই বই চা খাইতে আছে। দৌড় দিয়ে বসি দুটুক, দৌড়তে বসি দুটুক কাবা ওষুনি তো কারো তোলা বান্ধাইতে আছে। তাইলে কুডুম্বুফুর একটারে ফিসমোড়া বান্ধিয়া লাইলে ওই ফরসঙ্গা 3 রাস্তার মোড়ের ভিতরে অজু সারা বেড়াইয়া মসজিদ ঢুকালায়। ঠিক কিনা? সুতরাং ওই যদি কুডুম্বুফুর একটারে বান্ধালাওন যায়, ফরসঙ্গার পুলিশ আউন লাগতো না, খবর দেখবে এমনি আইয়া পড়বো, 4টা দেখবো সব কাম হালাই দিয়া সব মসজিদ ঢুকা লাইব। সুতরাং আইনটা করে দাও। আমি বলেছি সরকার তোমরা আইন করে দাও, কায়েম করার দায়িত্ব ওই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে সকল উলামায়ে কেরামের জিম্মাদারি। ঠিক কিনা বলো? তারা করে দেখ, বাকিটা আমরা করে নেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা যদি রাস্তা বানতে পারে,
বিধবা মায়ের, দায়গ্রস্ত কন্যা, দায়গ্রস্ত মায়ের সেই দায় শোধ করে মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করতে পারে, অসহায় মানুষের যদি চিকিৎসা ব্যবস্থা করতে পারে, আইন করে দিলে এই সমাজের ভিতরে নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। তাইলে নামাজ আমরা যদি কায়েম করতাম পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাই রাখবে। সবাই একমত? কথা বলে সবাই একমত? তাহলে ঈমান আনলে অন্ধকার দূর হইব, কুফুরি দূর হইব, শিরকি দূর হইব। নামাজ পড়লে মন্দ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। এবার আসে রোজা রাখলে কি তৈব? আমরা যে 1 মাস রোজা রাখলাম, এটা রাখলে কি তৈব? এটা আল্লাহ নিজেই কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো কেরে আমরা নরম ফাইয়া আপনি আমরা উপরে রোজা ফরজ করে বইয়া রয়েছেন, কারে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই আদম থেকে শুরু করে সবার উপরে রোজা ফরজ ছিল। আচ্ছা বুঝলাম, তাইলে হগলে যখন ফারছে আমরাও ফারা, লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তুমি রাখো তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই কথা আমার না আল্লাহ? সবাই কথা কইেন, আমার না আল্লাহ? আল্লাহ কয় রোজা রাখলে অন্তরে ভয় ফয়দা হইব। এখন রোজার মাস তো শেষ, কি আপনার এগুলো আছে নাকি রোজা? না, কতক্ষণ আছে হনো? রোজা তো শেষ, এখন তো কিন্তু হিসাব মিলানোর দরকার। ফহিরোজে মাছ হালাইলাম, সৌদি বাংলা খানা যে দিলাম, ফোন হালাইলাম 1000, এখন কিন্তু গোনা দিয়া মাছ কাটে দিয়ে মাপ দিয়া চাই আলাও দরকার না? লাভ হয়েছে না লস হয়েছে? দরকার আছে নিও? লাভ হইল না ফুসিল খাড়াইছি, লাভ হয়েছে না লস হয়েছে চাই আলাও দরকার। গৃহস্থী যে করলাম, আলি যে হালাইলাম, নিয়া যে লাগাইলাম, ডিপ মেশিনের পানি দিলাম, স্কিমের পানি, সার মার যে দিলাম, গন্ডায় কয় মন পড়ছে, খরচ হয়েছে কত, এটাও তো হিসেব মিলাইলাম দরকার। বিদেশ যে পাঠাইলাম 3.5 লাখ টাকা খরচ করিয়া 2 বছর যে হইয়া গেল গা, টেবিলে আইয়া পড়বো, কত টাকা পাঠাইলাম, খরচটা উঠছে নি, হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? তাহলে সব আমরা হিসাব মিলাই। তাইলে রমজানের রোজাগুলা আমাদের মাঝ থেকে যে বিদায় হলো, এই রমজান আসছিল আমাদের অন্তরে ভয় পয়দা করে দেওয়ার জন্য। এখন হিসাব মিলানোর দরকার। আল্লাহর ভয় আমাদের ছেলে কি মনে করছে দিয়া জুতুলে জুতুলে চুপ করে বইয়া থাও, শোনো। আর যদি মনে করো যে শেষ করে দেওয়ার দরকার, শেষ করে দে। মোটামুটি ওয়াজ যে দূর করুন দরকার, মোটামুটি খারাপ না বইলিছি ইনশাআল্লাহ। মার হাবা করা যেরকম মার হাবা। তাইলে গৃহস্থ চিন্তা করে আমার খরচের লগে আয়টা কীরকম হয়েছে। মাছ ওলাই চিন্তা করে আমি মাছ হালান থেকে সৌদি বাংলা খানার থেকে আমার বেচাই গিয়া কত লাভ হয়েছে। বিদেশ ফাটাইন্ডা ফাটায় চিন্তা করে তার যাওয়ায় আর ফাটাইন্ডায় কদ্দুর টেহা বেশি হয়েছে। ভাইও এই যে রোজা ডান্ডাতে গেল, এত মেহনত করে যে একটা মাস রোজা রইলে, এই রোজায় আমরার ভিতরে কি পরিবর্তন করছে এটা একটু হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? কথা কথা দরকার আছে নাকি নাই? তাহলে রোজা না আইছিল কি এর লাগিয়া? অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য। রোজার মাসও আপনি কিন্তু ঠিক ঠিকই ডরাইছেন, অসম্ভব ডরাইছেন। আমি এটা প্রমাণ দিতাম পারাম। আপনারা ফরসঙ্গার তারাও আল্লাহর যে কি ডরাইছে এটা আমার কাছে প্রমাণ আছে। আমি আইছি না, কিন্তু আমার কথায় দেখবেন আপনার লোকে মিল্লা যাইব গা। আপনি রোজার বসে আল্লাহরে যেই ডরাইছে, আবার চৈত পাইয়া রোজা, ফাল্গুন ভাইয়া রোজা, চৈত পাইয়া রোজা গেছে। আবার এই রোজার ভিতরে এত পিপাসার ভিতরে আপনি সব জিনিস লইয়া বইয়া রয়েছে, কিন্তু খাইছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি খাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাহলে আল্লাহর আমরা যদি নাই ডরাইতাম, এই চৈত পাইয়া রোজা ইফতারের আগে দিয়া এমনি কোনো না খাইয়া থাকলাম না। ঠিক কিনা কন? সেহেরির সময় আপনি মজা করে বাথরি মাইকা নলাটা এখনো লইয়েছেন মুহের কাছে, প্লেটের তে দূরে মুহের কাছে
এই জায়গারও তো আপনার নোলাটা দিচ্ছেন না, কারণ আপনি জানেন যে আমি যদি ওখান নোলাটা দিয়া লাই তাইলে ওই আজান ফুরে গেছে গা। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খাবার বন্ধ করে। লগে লগে আপনি নিচের ফাইল নামাই লাইছেন। পুলিশ নাই, আইন নাই, বিজিবি নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, শাস্তি নাই, জরিমানা নাই, এরপর আপনি খান না, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেছেন, তিনি কে? তাহলে এত ডরাইয়া রোজার মাস আপনি খাইলেন না সেহেরি, খাইলেন না ইফতার, আজানের পরে, এগুলো দিয়ে আজানের আগে। এবার আসেন, রোজা তো শেষ হয়েছে, কুরবানির রোজার ঈদও তো শেষ হইল। এখন একটু হিসাব নিলাম, এই যে ট্রেনিং নিলাম, পুলিশও ভর্তি হইয়া সেটা যে ট্রেনিং লইলাম, আর্মিতে ভর্তি হইয়া যে ট্রেনিং লইলাম, এই ট্রেনিংটা কুদ্দুর ফুক্ত হয়েছে, এটা আবার কুদ্দুর চাই। এবার আপনার রোজার মাস শেষ হয়েছে, আপনার আলু উঠতেছে, আলু আপনার এলাকাতে আলু হয় না বেশি, আলু তুলতে আছে। আলু তুললা যখন বেচতেন নিতে আছে, এখন বেচতেন গিয়া আপনি সুন্দর সুন্দর গুলগুল মাইদের ফদের এই আলুটি উফরে দিয়া স্যাপটা ফ্যাট মোড়া হেগুল দিয়া বেহা পুরো কিছু ফুহে খাইয়া রাখছে, এই আলুটি তলে দিয়া আপনি সুন্দর আলুটি উফরে দিয়া আপনি যে বাজারও নিয়ে বেচলেন, তাইলে কেউ দেখে না, না গৃহস্থ না ব্যাপারিয়ে, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আপনি আল্লাহর ডরান নাই। রোজার মাসে আপনি অভিনয় করেছেন, কোনো মতো সময় কাটাইছেন। ও মুসলমান, রোজার মাসে তুমি যদি ভয়টাকে অন্তরে ধারণ করতে পারতা, তুমি যেমন করে ইফতারের সময় হওয়ার আগে ইফতার খাও নাই, সেহেরির সময় হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পরে আর খাও নাই বাবা। ও মুসলমান, আল্লাহ তোমার 1 মাস ট্রেনিং দিছে রে, বাকি 11 মাস তুমি কাজে লাগাইতে পারো কিনা? তুমি যখন মোডা চিকন আলুটা গুলগুল আলুটা উফরে দিয়া ফোকরা আলুটা নিচে দিয়া বেচছ, তইলে বোঝা গেল আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয় নাই। সুন্দর সুন্দর কচি কচি শশাগুলো উপর দিয়া দিয়া ফ্যাট মোড়া মাইদি দিয়া সিফা একটু বাতি হইয়া গেছে গা, এই শশারি ভিতরে দিয়া তুমি যখন তরকারি ওলায় তরকারি বেচছ, তাইলে তুমি চিন্তা করছো কোনো মতে ব্যাপারীরে ফাঁকি দিয়া দিলা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই রোজা থেকে আমরা 3টা শিক্ষা নেব। কয়টা? মনে করেন রোজার পরের দিন প্রথম যে ফজরের নামাজটা গেছে, চাঁদ যেদিন উঠছে, এই দিন ফজরের টাইমে এই মসজিদের ইমাম কারা? ইমাম সাহেব কই? ইমাম সাহেব রুমের ভিতরে। এই মসজিদের যিনি ইমাম সাহেব, ওনারে জিগান, রোজার শেষ দিন ফজরের টাইমে যেই মানুষ হয়েছে, যেই দিন চাঁদ উঠছে, পরের দিন আর রোজা নাই, ঈদ, এই দিন ফজরের টাইমে এইরকম মানুষ আছিল না, কন্যা গেছে গা? আমি 2 মসজিদের খবর লইছি, 2 মসজিদের তারা কইছে, হুজুর এই মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম সাহেব গেছে গা বাইত ঈদ করতে বিল্লা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া এতিমটার মতো দরজার ফেরিয়া চাইয়া রইছে, মুসল্লি আইয়া না এবার জামাতও শুরু করতে পারে না। রোজা গেছে তো, রোজা গেছে তো, 1টা মাস আপনি রোজার ভিতরে রইলেন, এত আল্লাহর ভয় অর্জন করলেন, সেহেরি খাইলেন, ইফতার খাইলেন, তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, অনেক মানুষ ইতিকাফও করছেন, সংসার কাল হইয়া গেছেন গা, 1টা দিনও তো গেল না, রাত্রেও তো ফিরল না। ফজরের টাইমে, মাগরিবের টাইমে না চাঁদ দেখছেন, ফজরের টাইমে তো কারবার গড়াই লইছেন, ফজরের টাইমে তো আর মসজিদও নাই। আমি যে গেলাম কিউ ফজরের টাইমে তারা দি মসজিদের লোকজন নাই, কারবারটা কিতা? হুজুর রোজা এবার মানুষের তরজা বানাই দিস, সাইজ করে লাইছে রোজা, রোজা যে লইছে এবার কেমনে যে মানুষের জিম খেতে রোজা দি লইছে, কি আর ফজর কি আর কি ভাই। রোজা আপনার ভিতরে অ্যাকশন হয়েছে না, সারদা ট্রেনিং ফাও গেছে, তে পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে, অসীম তে পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে, তে জিম খেটটা কোনো মতে ট্রেনিংটা দিছে, তে জানে তে চাকরি করতো না, কোনো মতে বাড়িতাম পারলে এসারে, আমরাও চাকরি করতাম না দেখিয়া কোনো মতে মানসি কিতা কয়, এই মানসি কিতা কয় এই ডরে
কোনো মতে আমরা তারা রোজা রাখছে, না হলে ফজরের সময় এই রোজার পরে মুসল্লি আগের চাইতে কমার কথা না, বরঞ্চ বাড়ার কথা, ঠিক কিনা? তোলা বইবু কেমনি ট্রেনিং দিব আমরা, যে সেই কুত্তার লেঙ্গুর গিটি মাইকা সঙ্গার ভিতরে দিয়া সাইরা দিব অফর সঙ্গে, আবার যে সঙ্গা করলাম কোনো রাগ হইবিন আবার কোনো একটা উদাহরণ সঙ্গার ভিতরে বইরা আপনি কুত্তার লেঙ্গুটারে ঘি মালিশ করে সাইরা দিলে আবার যেই সেই আমরা হয়ে গেছি সেই রকম। আমরা মুসলমান, একটা মাস ট্রেনিং দেওয়ার পরে এটার কোনো তাসির আমাদের জীবনে পড়ে নাই, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? আমরা আগে যেমনি মিশা কথা কইতাম ওখানে এমনি মিশা কথা কয়, আগে যেমনি বাটফারি করতাম ওখানে এমনি বাটফারি করে, আগে যেমনি আমরা তারা এই নাফরমানি করতো ওখানে নাফরমানি করে, আগে যেমনি নামাজ ছাড়তো ওখানে এমনি নামাজ ছাড়ে। তো লাভ বলবো কি? আর লেগে কইসলাম যা গেছে গেছে। ও আজ যে আমরা সকলে মিলে নিয়ত করি 3টা কাম করাম, রোজা থেকে 3টা শিক্ষা নিছি, এই বাইদি দিয়ে যে 3-4 দিন গেল গেলে গেছে এটি বাদ। আল্লাহরে কয়াম ডাক দিয়ে আল্লাহ নিরাল কইয়ালায় যে আল্লাহ 3-4 দিন বুঝতাম পারছি না, একটু আফে তাফে কালবার করে লাইছি, ওখান থেকে রোজার শিক্ষা নিয়ে কাম করা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে নেন। তো আল্লাহর ভয় কারে কয়? আপনি খেয়াল রাখবেন, যদি পারফেক্ট প্র্যাকটিসিং একজন মুমিন মুসলমান হইতে চান তাহলে আপনি বিশ্বাস রাখবেন আমি যা চিন্তা করি, আমি যদি হইতে কি চিন্তা করি আমার বউয়ে জানে, কথা কথা বউয়ে জানে, আমি যা চিন্তা করি আমার বউ থেকে শুরু করে আমার এই এলাকার একটা মানুষও জানে না আমি কি চিন্তা করি, একজন জানে, তিনি কে? 1 নম্বর হলো চিন্তা যা করি কেউ জানে না, জানে কে? তাহলে আমার চিন্তার ভিতরে যদি 2 নম্বরই থাকে, বিচার কি নাগাই শরীফ হিসাবে করব, না আমরা আহলে সুন্নাতুল সমিতির সভাপতিও করব, না আমরা মসজিদের ইমাম সাহেব করব, নাকি আমরা সভাপতি করব, নাকি আল্লাহ করব? তো যেই আল্লাহ বিচার করব সেই আল্লাহ জান্না লাইলে খাইছি ধরা, ঠিক কিনা কর? বিচারক যদি নিজে জান্না লাই তো ধর চিন্তার কিচ্ছু নাই, খাইছি তো তোরা, আর সাক্ষীও তো লাগতো না। সাক্ষী লাগবো? এত সাক্ষী আনতো যাইতে আছে, উঠছে তুই উঠছত কি তুই মার হাবা কর, যেরকম মার হাবা। তাইলে যিনি বিচারক তিনি নিজেই যদি দেখেন, নিজেই যদি জানেন, তাইলে আর সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন কে? আমি যা বলি জানেন শুনেন কে? আমি যা করি দেখেন কে? এটা কি অন্তর থেকে বিশ্বাস করছেন? অন্তর থেকে বিশ্বাস করছেন? তাহলে 3টা কাজ, একটা মানুষ 3টা কাজ করে, হয় চিন্তা করে, নাইলে মুহে কয়, নাইলে কাজে প্রকাশ করে। এই সবটি যেহেতু আল্লাহ জান্নালায় আর বিচারও যেহেতু করব আল্লাহ, সুতরাং আল্লাহরে শোনাইয়া, আল্লাহরে জানাইয়া, আল্লাহরে দেখাইয়া আমি কোনো চিন্তা করব না, কোনো কাজ করব না, কোনো কথা বলবো না যেইগুলো ইসলামের সাথে যায় না, যেটার কারণে আমি আযাবে ভোগ করতে হবে, এমন কোনো চিন্তাও করব না, এমন কোনো কথাও বলবো না, এমন কোনো কাজও করব না। সবাই কোন আমিন? জোরে কোন আমিন? আপনি ফিডাফিডি কইরা হাসপাতাল, খেয়াল করেন সিহন কথা, আপনি ফিডাফিডি লাগছেন বাজারও, কি লইয়া ফিডাফিডি লাগছেন সেই জিনিসটা এটা কোনো যেত না, শর্মের কথা। ফিডাফিডি লাগিয়া আপনি ফিডা খাইয়া হাসপাতালে গেছেন, আপনার রড ডুহাইয়া টানা দিয়ে আপনি হতাই রাখছে, আপনি হইতে হইতা গাল বাইয়া বাইয়া চোহের ফানি পরে, আপনার ওয়াইফে জি গেছে কান্দেন গেলে, কন যেত না, কন যেত না মানে কি? আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা কোনো মতে খালি ফাওটা জোড়া লাগিয়া লোক না, খালি কোনো মতে উঠটা বাইর যাই না, তারে তেসরাটা থালাইয়া আরে খিসা। আপনি কিন্তু কেউর কাছে কইছেন না, বউয়ের কাছেও কইছেন না, খেয়াল করেন বললাম। আপনি যে হইতে হইতা ভাঙ্গা ফাও লইয়া চিন্তা করতে আছে, কি চিন্তা করতে আছে? যে আমি খারাপ কাম করলাম কে রে, এর লেগে তো আমার ঠ্যাং ভাঙছে, আমি এখন গিয়া ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত মসজিদও যায়াম, এরপরে গিয়ে আয়াম যায়াম, মিশা কথা আর কইতাম না, সিটারি বাটফারি ঝগড়া বিবাদ নাই। আপনি তো এই চিন্তা করেন না, আপনি হইতে হইতে চিন্তা করতে আছেন আল্লাহ কোনো মতে খালি শরীরটা ভালো হইয়া লোক, এরপরে কারবারটা গিয়া গড়াই না। এই যে চিন্তাটা করছে, আপনার বউয়ে যে লগি দিয়ে বইয়া বইয়া আপনার চোখের ফানি মুচ্ছা দিতে আছে, এই ভিডিও জানে না, জানে কে? কতক্ষণ জানে কে? শুধু এই গুফন গোনাটাও আল্লাহ জানে। মুসলমান
মন দিয়ে শুনুন। এক নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ, আমি যা বলি শুনেন আল্লাহ, আমি যা করি দেখেন আল্লাহ। সুতরাং আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া যে এইটারে গোনাহ কয় এইটা আমি করব না, সবাই কনাবে। এক নম্বর মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার চিন্তা জানেন কে? আমার কথা শুনেন কে? আমার কাজ দেখেন কে? আমি ফিরসা বই, লাটসা বই, ইমা বই, আর যা হুতামে বই, আর প্রিন্সিপাল হই, আমি যেই দে ওই ভিতরে ভিতরে যে চিন্তাটা করি এটা কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? সুতরাং আবার বলি, হ্যাঁ, আমি যেই চিন্তায় গোনা হয়, যেই চিন্তা ইসলামের সাথে সংঘর্ষ হয়, এই চিন্তা আমি আর করব না। আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ রাগ হয়, আমি এমন কাজ করব না যেটাই নাফরমানি হয়। আমরা সবাই একমত? সবাই একমত? গেল 3 কাজ। এবার আসেন আরো কাজ আছে। 2 নম্বরে হইল গোনা। খেয়াল করেন, গোনা যত ছোট হোক আমি করব না, সওয়াব যত ছোট হোক আমি ছাড়ব না। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা দেশ ছোট গোনারে গোনা মনে করে না। আরে এটা কি নামাজ, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। কত এটা লইয়া এত ফাড়াফাড়ির দরকার নাই, ফতুয়া শেষ। এটা নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। আমরা তারা এটার কাছেও নেই। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? ইসলামটারে কমাইতে কমাইতে বেড়া, আরে বেড়া সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারস, চাস না? সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারস, এরপরে চাষটা কেয়ামতের ময়দানে আসামি হইয়া যাই গ্যাস। 1 নম্বর একটা লোক চাই হুজুরে দোয়া করে দেন প্রত্যেক বছর পরচঙ্গা হলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা যেন কায়েম করতে পারে। হুজুর দোয়া করে দেন। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। 1 নম্বর একটা লোক হুজুর সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। হুজুর পোস্টার করতে যেই খরচটা যায়, পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? পোস্টারটা দিতে পারেন? উঠেন না, পোস্টারটা দিতে পারেন? পারবেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব অলিউল্লাহ ভাই, রবিউল্লাহ ভাই, ফালিজার টুকরা যুবক। সামনের বছর মাহফিলের পোস্টার দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায়া দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার, মা নাই, বাবা নাই, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে। 2 নম্বর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন। রবিউল্লাহ যদি পোস্টার দিয়ে দেয়, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দেব। মাইকের যে খরচটা যা, একজন লোক পারবেন যে সামান্য কয় টাকা মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? জনাব আল আমিন সরকার 22 চেয়ারম্যান পদপ্রার্থী, ওমাউলা রাব্বে কারিম এই এলাকার সন্তান, 22 চেয়ারম্যান পদপ্রার্থী। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর দোয়া করে দেন। অন্ধকার রাতে পথ চলা আমার জন্য বড় ভয়ের। হুজুর কবরে কেমনে থাকবো অন্ধকার কবরে? আমার কবরটা যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। মাহফিলের সামান্য কয়টা টিউবলাইট কয়েকশো টাকা খরচ হবে। হুজুর দোয়া করে দেন, লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। ও মাশাআল্লাহ, এটা কি হলো? এই ছেলে, এই তুমি উৎসাহ করতে না, মনে করছে আমি তো দিতে হবে না, আর বইয়ে থেকে লাঠি বাজ্যে গিয়ে দেব। তোমার দিতা কইছি কি? এই প্যান্ডেল, মাইক, লাইট 3টা পাস করুক আর ফেল করুক।
ইনশাল্লাহ ঠিক নিও। আবার নি কোন যে তোরা ভোট দিছ ফাঁসের লোকে খবর নাই ফ্যান্ডেলের লেগে শিক্ষিত না। আল্লাহ যদি জয়ের মালা গলায় রাখে আলহামদুলিল্লাহ, আমরা পাশ করি আর ফেল করি, দিন থেকে তো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আমার ভাই আল্লাহ যেন তার কপালে জয়ের মালা দেয়, যেন জনগণের খাদেম হিসাবে কবুল করে। সবাই বলে না আমিন। এর পাশাপাশি ইনশাল্লাহ তিনি এই 3টা জিনিস দিয়ে দেবে। সবাই কোনা আমিন। এই মোটামুটি একটু আগ্রহী দিলাম আর কি, সামনের বছর মাহফিল করতে হুজুর যেন আর এত কষ্ট করুন লাগে। হুজুর মানুষ এমনি বিলে লাখ লাখ টাকা খরচ করে রাখছে, আপনার লেগে আরও করবো। এরপরেও কিন্তু আগ্রহী দিলাম, আর বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে যারা আছেন আমরা এখন দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, আইটেন না। যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন, এখন আর হাঁটার দরকার নেই। এটা কি হাজিম ও ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক সাহেব এই মাহফিলে দান করলেন 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। সবাই কোনা আমিন। ভবিষ্যতেও তিনি দেবেন। আমরা এখানে যারা আছি এখন দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তওবা করার দরকার আছে নিও তো সবাই দিয়ে পড়েন না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব। তওবার আগে যারা মনে করেন যে হুজুর আমি 1000, 500, 100, 200 দিয়ে শরীক থাকতে চাই, একজন লোক বাকি থাকেন না। এই যাদের হাতে ব্যাগ আছে একটু ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে দেন। এই ফাঁকে আমরা তওবা করব, আর ফাঁকে ফাঁকে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক বাকি দিয়েন না। 100টা টাকা দিলে আপনি মরে যাবেন না, কিন্তু আপনি মাহফিলে শরীক হয়ে গেলেন, আপনার আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনি দিচ্ছেন না হাত পকেটে? হ্যাঁ, দিবেন না? দেন 100, 200, 10, 20 মরে যাবেন। 220 টাকার লেগা একবারে খালি দিয়েন না, একজনে খামলে 2টা টাকা দিয়েন। হ্যাঁ, সদস্য ভাই যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদের কাছে দেন, অন্য কেউ দরকার নাই। আমাদের লোকজন আছে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের হাতে দেন। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ, উনি ইনশাল্লাহ মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে শরীক হয়েছি, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, খুব খেয়াল করে শুনেন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি। এলাকায় মাহফিল করি নাই আমি, পরচঙ্গা গ্রামে আর আসি নাই, আসছি। আমি অনেক ওয়াজ করেছি। আল্লাহর খাস মেহরবানি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব। আমি আসলে পীর সাহেব কখনো হতে চাই নাই। আমার পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না, শখও ছিল না। তো পীর সাহেব হইলাম কেমনে?
আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন পীর সাহেব। তো আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। তো দাদা এই আব্বা না থাকার কারণে আমার উপরে বিরাট দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে আমি বললাম, দাদা আমি তো ফির সাহেব হইতাম চাই না, কারণ বাংলাদেশে আমি ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। বাংলাদেশে যত ফির সাহেব দেখছি সব দেখছি বইয়া বইয়া খালি খায়। বাহে ফির সাহেব আসেন, ফুতে ফির সাহেব হয়েছে, লেহাফড়া থাওখান না থাক, বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। ঘরের ভিতরে ইয়া বোয়া দেয়, 3-4 দিন এই এলাকা খাইয়া সারলে এরপরে আবার আরেক এলাকা যায়, গিয়া সেটা আবার খায়। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী মানুষ ফিরসা বইতে পারলে গরিব ফিরসা বইতে পারবো নি? আমার কথা না, গরিব ফিরসা বইতে পারবো নি? একবারে যদি গরিব হয় আর এবারে যদি আল্লাহ যদি এবারে কবুল করে এবারে আল্লাহর ওলি হইতে পারতো না? কথা কেন তো পারতো না? তো গরিব যদি ফিরসা হয় তো গরিব তার সংসার চালাইতে গেলে সিএনজি চালাইলে কোনো দোষ আছে? রিক্সা চালাইলে কোনো দোষ আছে? বাংলাদেশের কোনো ফির সাহেব পর্যন্ত দেখছেননি যে এবারে সিএনজি চালায়, না হইলে রিক্সা চালায়, না হইলে অটো চালায়, না হইলে বাক্সত ভরে আইসক্রিম বেছে, এরকম দেখছেননি কোনক্ষণ? সব ফির সাহেব দেখবেন খালি বইয়া বইয়া খায়। দেখবেন যে একজন বইয়া রয়েছে, মনে হইব যেমন 5-6 জন বইয়া রয়েছে, লাড়া দিয়ে গিয়ে দেখবেন আসলে একজন বইয়া রয়েছে। খাইয়া শরীর এমন বানাইছে একজনের 5-6 জনের মতো মোট হইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কর? এইটা করে করে ফির সাহেব দেখে আমি অতিষ্ঠ। আমি বলেছি এই পীর সাহেব আমি হতে চাই না। আমার দাদা কয়, কিরম ফির সাহেব হইতে চাও? আমি বলছি আমার দরবার হবে দিনের একটা কাজ। এখানে মানুষ আসবে, লেখাপড়া করবে, দিনের সঠিক বুঝ নিয়ে বাড়িতে যাবে, আল্লাহর ওলি হইয়া পরহেজগারি জিন্দেগি লইয়া বাড়িতে যাবে। তা আমিও তোমার সেই ফির সাহেবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদারে কইলাম, তাহলে এখানে একটা কিছু প্রতিষ্ঠান বানান লাগবে। দাদায় কয়, তো আমি তো গরিব মানুষ, কি দিতাম? আমি আপনি একটা জায়গা দেন। উনি 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক জায়গা দিয়ে আমি কিনা করাম। আমার দাদা যখন এন্তেকাল করলো আমি জায়গা কিনা শুরু করলাম। আমি 18 একর, কয় একর? 18 একর। বুঝছেন নি কিতা? 100 শতকে 1 একর, তাহলে 18 একরে কয়শো শতক হয়? 18 শতক। আরে 1800 শতক জায়গা আমি কিনছি। আলহামদুলিল্লাহ কোন কেন? কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? জিকির আজকারের লেগে একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কয়টা হয়েছে? 10টা। আমার মসজিদ রইল টিনের ঘর। টিনের ঘর মসজিদ আমি যে জমা পড়াই হ্যাঁ এটা তো জানাজানি হয়ে গেছে। দূরের থেকে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া মসজিদের ভিতরে গিয়ে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি জাগা হয় না, আমি ইমাম দীক্ষা জাগা পাই না, হইলে আমারও ওভার করে দিল। এত মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে লোক আসে। চিন্তা করলাম এত বড় কমপ্লেক্স, 1000-এর উপরে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, এলাকার মানুষ আছে, দরবারের মাহফিলে হাজার হাজার লোক আসে, বড় করে একটা মসজিদ করব। আল্লাহর খাস মেহেরবানি, ইঞ্জিনিয়ারদের পরামর্শে আমি বড় করে একটা মসজিদের কাজ ধরছি। ইঞ্জিনিয়াররা জিগেলাম, ও এই মসজিদটা কত বড়? হুজুর কত বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনারা মসজিদটার সমান হইতে পারেন কি আরো বড়? মারহাবা পেতেন না? আমি জিগাইলাম, তোরা যে এরকম 6000 লোক ধরি না মসজিদ আকসত, এটা করতে কত লাগবো? কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি এমন ডরাইছি, খুব সাংঘাতিক ডরাইছি। কারা? 15 কোটি টাকা দিয়ে মসজিদ করো, 4টিখানি কথা কেমনে কিতা করো? তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি রমজানের, গত রমজান, এই রমজান না, এই যে গেল এটার আগের রমজানে 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি এক মুডে মসজিদে দিয়া কাম শুরু করছি। আমি রমজানের শুরুতে গেছি মালয়েশিয়া, এরপরে ওমান, এরপরে সৌদি আরব। আমার এখন মসজিদের
আল্লাহর খাস মেহরবানি ছাদ হবে একতলা, ফ্লোর হয়ে গেছে, 25 লক্ষ টাকার মাটি কাটাইছি, ফ্লোর করে লাইছি, ফিলারগুলা করছি। ছাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, আর ছাদের জায়গা নিতে নিতে 2.5 কোটি টাকা খরচ। মার হাবা পায় না। এখন আমার 1.5 কোটি টাকা লাগবে। আমি ঘুরা গাইরা 30-40 লাখ টাকা আল্লাহর খাস মেহরবানি আমি জমাইছি। আমরা সবাই মিলে আমি এই মসজিদরা কাম শুরু করণের বেলা করছিও, ওখান তো ঘুমাইতাম পারি না। ফিলারটির কাছে গিয়ে আডি দৈরা দৈরা চাই, চোখের পানি হইয়া পরে মাইক দিতে গিয়ে খেরুইয়া কান্দি, মাঝে মাঝে আল্লাহর লগে কথা কই, আল্লাহ শুরু যে করলাম বেহতেরা মানুষের মতো, ওদের শেষ করণ কেমনে? আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ আমি তো একদিন মইরা যাই গা, তোমার কাছে একটা দরখাস্ত মসজিদরা না করাইয়া তুমি আমারে মাইর। আমিন কইতেন না? আমি একটা দরখাস্ত দিয়া রাখছি। আমি হাদিস শরীফে পাইছি, আল্লাহ নবী বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমার 15 কোটি টাকার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি মুশতাক ফয়েজি, কোনোদিন কোনো মুরিদের কাছে কোনো মাহফিলে আমার জন্য হাত পাচ্ছি কোনো প্রমাণ নাই। আল্লাহ আমারে অনেক দিছে, অনেক দিছে। কোনার 4টে গিয়ে মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া মাহফিল করছি, ওখান তো নিজের গাড়ি লইয়াই। আর আল্লাহ কলে তো মাহফিল করণের লেগে ভালোই শিও লইয়া জিজ্ঞা মার হাবা কয় না তো। আমার এই মসজিদটা আমার এই ঘুমাইতাম দেয় না, এটা আমার স্বপ্ন। আমার এই মসজিদটার লগে আপনারাও দোয়া করেন খাস কইরা, আমি যেন এই মসজিদটা শেষ করতাম পারি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে এটা ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আমাদের কুমিল্লাতে হবে, আমরা ওইটার সাথে শরিক হইতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মাশাআল্লাহ আমার ভাই শোনার পরেই মাশাআল্লাহ, আরে গন্যা গন্যা 500 মিলাইতো ফারসানারে 400 মারহাবা কয় না। আমার ভাই নগদ 400 টাকা দিয়েছেন। এখানে অনেক লোক আছেন, কেউ যদি মনে করেন অনেক লোক, আমার তো 5 লাখ টাকা হাইনেও দিছে, না হলে আমি 2.5 কোটি টাকা খরচ করলাম করতে। আপনারা এখানেও যারা আছেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আপনি মরে গেলে যেন কবরটা জান্নাত হয়, এই আশায় যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতাম চাই, আলহামদুলিল্লাহ, দোয়া করলো আলহামদুলিল্লাহ। তবে আমার একটা আবদার হইল, 2টা টেহা হইলেও দিয়ে, একবারে না দিয়া কেউ যায়। হ্যাঁ আমাদের বাইশটা কো মুসাফা করবো নি মাশাআল্লাহ। আমাদের এই ভাই উঠতেন না, উঠতেন না। আমাদের ভাই উনি মাশাআল্লাহ 2000 টাকা দিয়ে, আলামিন ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। তুমি যদি মনে করো এই জনগণের খাদেম হিসাবে উপযুক্ত, তুমি তারে খাদেম বানাইবি। জোরে আমিন কয় না তো, তো এত ফিলুইয়াফানা করলে হইব? আমিন কর। আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। আমার এক ভাই উনি 100 টাকা দিয়েছে আমার মসজিদের জন্য। ওলামায়ে কেরামরাও দিতেছেও। ওলামায়ে কেরামের একটা আমার কাছে 1 লাখ টাকা, কারণ তাদের কত কষ্টের কামাই। এই যে আমার এক ভাই হুজুর মাশাআল্লাহ বসে বসে কথাগুলো শুনছে। হ্যাঁ কো, আর এই নম্বর তোরা ফাইসত করে সব মেম্বর দিয়ে কামাইয়া কুমাইয়া হোমান, আমরা মেম্বর দিয়ে দাড়ি টাড়ি রেখা পাঞ্জাবি কেউ দিয়ে অন্যর। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার আদরের শফিউল্লাহ, মুরব্বী এটা কি কল সুন্দর হইলো, আইবো আইবো বল, একটা লোক উঠটানো দোয়া হবে না, ফাললে দিবেন না ফাললে নাই। আমার আদরের শফিউল্লাহ ফল ব্যবসায়ী, সে 1000 টাকা দিছে। এরপরে আরেক ভাই 220 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আমাদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি এনে হলো দেওয়ার দরকার, তারা সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা দেবে। বলেন মারহাবা। নগদ গন্তে আছে, টাইম লাগতেছে বাংতিটে। হ্যাঁ মাশাআল্লাহ আরেকবার দেয়ালেছে 40 টাকা, 4টা কচকুচ্চা 500 টাকা নোট, 2000 টাকা। আল্লাহ এই সংগঠনটারে তুমি কবুল করো আল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা, আরেক ভাই 100 টাকা। ভাই গরিব হইতেন না, এই তোমরা একটু ভিতরে যাও। একজন লোক বাদ থেকে 2 টাকা দিবেন, 2 টাকা, ওই 2 টাকা দিবেন, না দে উন্নতে বালা পেলে হুজুর আমি বেশি পারছি না, 2 টাকা দিছি। তো কইতাম ফরম দিছেন, আপনিও কইতাম ফরমেন আল্লাহ ইসলাম দেন। আচ্ছা মাশাআল্লাহ, একজনও বাকি থাকেন না। হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বী
এই 500 টাকা দিছে, ও দোয়া চায় হাজির। আরেক ভাই উঠতেন না কেউ, পারলে দিবেন, না পারলে দোয়া না করে যাওয়ার দরকার নাই। এই এদিকে একজনে তুলো না, তোমরা ফলাফলের ভিতরে একজনে তুলো। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, আল্লাহ মনের আশা তুমি পূরণ করো। একজনও বাদ যায় না, 2টা হইলেও দিয়ে। দোকানদার ভাইয়েরা যারা শুনতে আছেন, তারা আবার মসজিদরা শরীর থেকে লাভ হইব, লস হইতো না, লাভ হইব, লস হইতো না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আর দিবেন কো, আর কই দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করব। পারলে দিবেন, না পারলে নাই। উঠোউটির দরকার। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, দোয়াতে শরীক হন। যদি পারেন আমার মায়েরা বোনেরা ছোট বাচ্চা দিয়ে পাঠাই দেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দোয়াতে শরীক হন। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু পরচঙ্গার এলাকার দিকে তাকিয়ে দেখো। প্রচন্ড গরম, মানুষ গায়ের কাপড় খুলে রাস্তায় ঘুরে ঘুরে আরাম করতে চায় গো মাওলা। তোমার বান্দারা আহলুস সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামদের মুখলিস সংগঠন, এই সংগঠনের ব্যানারে আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়ে গেলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই প্যান্ডেলের ভিতরে আমার ডাইনে বামে সামনে পেছনে যারা মুরব্বীরা বসে আছেন গো মাওলা, মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। উলামায়ে কেরাম মাথার উপর থেকে ছায়াগুলো উঠাইয়া নিও আল্লাহ। মাওলা রব্বে কারীম, আব্বা যাদের কবরে, আম্মা যাদের কবরে, আব্বার কবরে, আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে
নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও প্রাণের আল্লাহ, মাজার কবরে মার কথা মতো আসিনি রে বা, মাজার কবরে শোয়াইছ, আব্বারে কি ভুই লাগে সরে? গত ঈদের সময় আব্বা সারা ঈদ করছ রে, মন আছে নিয়ে আব্বা আঙ্গুলো ধইরা ধইরা তোরে ঈদগায় লইয়া যাইত। আরে আব্বা আব্বা, ওই আব্বা যার কবরে, ওই আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে আমার কলিজার টুকরারা, আয় আল্লাহ তাআলা, মুরব্বী বাবারা, যুবকেরা দৌড়ে দৌড়ে কেমনে সে হাজির হয়ে গেল গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, উলামায়ে কিরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। প্রতিটা মুসলমানের অন্তরে এই সংগঠনের জন্য তুমি ভালোবাসা পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দাও, পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার আদরের আমার কলিজার টুকরা নুরুল ইসলাম ফারুকি, আমার দরবারের মুআল্লিম, আমার রুহানি সন্তান মাওলা, তুমি তারে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, মাওলা আমরা যারা বাবা হয়েছি আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা, বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, এই জনপদের ভিতরে সুখ আর শান্তি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসার পরে কত মানুষ দৌড়ে দৌড়ে এসে এই গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না।
আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছো নি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আহলুস সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।